এবার নজর রাখবো হাইলাকান্দির দিকে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এরই মধ্যে কংগ্রেস প্রার্থী জুবাইর আনামের একটি বাইক র্যালিকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ অনুযায়ী ওই বাইক র্যালিতে কংগ্রেস প্রার্থী জুবাইর আনাম নিজেই হেলমেট ছাড়াই বাইক চলাচল করতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, র্যালিতে অংশগ্রহণকারী বহু কংগ্রেস সমর্থককেও হেলমেটবিহীন অবস্থায় রাস্তায় বেরোতে দেখা যায়। জনবহুল এলাকায় এমনভাবে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ঘটনায় প্রশ্ন উঠেছে আইন প্রয়োগ নিয়ে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এরই মধ্যে কংগ্রেস প্রার্থী জুবাইর আনামের একটি বাইক র্যালিকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে হাইলাকান্দি থেকে নীলোৎপল। নীলোৎপল, জানতে চাইবো যে জুবাইর আনামের এই বাইক র্যালিকে ঘিরে বিতর্ক উঠেছে এবং তাতে দেখা যাচ্ছে যে জুবাইর আনাম যে র্যালিটি করছে সেই র্যালির মধ্যে হেলমেটবিহীন সে রয়েছে, তো কি জানতে পারছো? হ্যাঁ, নিশ্চিতভাবে শমশিকা, বলতে হবে যে যখনই নির্বাচন আসে আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের যখনই ক্যাম্পেইন শুরু হয় বা বাইক র্যালি হয় তখন রীতিমতো ট্রাফিক আইন যেন একটা প্রহসনে পরিণত হয়, একটা যেন ওরা হ্যান্ডিক্যাপড হয়ে যান সবাই। কারণ দেখেন, ট্রাফিক আইন বলবৎ করা নিয়ে কঠোর সরকার, কঠোর পুলিশ বিভাগ। আপনি যদি হেলমেট পরিধান না করে রাজপথে বেরোন, সঙ্গে সঙ্গে আপনাকে ফাইন করা হয়, সঙ্গে সঙ্গে আপনাকে হেলমেট পরার কি প্রয়োজনীয়তা রয়েছে সে পুলিশ বিভাগ থেকে জানানো হয়। কিন্তু রাজনৈতিক দলগুলোর আমরা যখনই একটা বাইক র্যালি দেখি তখন দেখি অধিকাংশ ব্যক্তি সেখানে হেলমেট পরিধান করেন না। সেক্ষেত্রে রীতিমতো দেখা যায় যে পুলিশ বিভাগ হোক, জেলা প্রশাসন হোক বা নির্বাচন আয়োগে হোক, বর্তমান অবস্থায় সবাই যেন একটা পঙ্গু হয়ে পড়েন। এবং এই আইন যেন সবাই এটাই বলছে যে আইন তো শুধু কি সাধারণ লোকের জন্য, রাজনৈতিক নেতাদের জন্য নয় নাকি। আজকে কংগ্রেস যেজন প্রার্থী আছেন জুবাইর এনাম, আলগাপুর কাটলিছড়া সমষ্টি, উনি একটা বাইক র্যালি বের করেছিলেন। সেখানে প্রায় 90% বাইক আরোহীরই কোনো হেলমেট ছিল না। তো এখন প্রশ্ন উঠছে এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাফিক আইন কি এই কংগ্রেসীদের বিরুদ্ধে বা জুবের এনামের বিরুদ্ধে বলবৎ হবে? এখানে আরেকটা কথা আমি বলে রাখতে চাই যে শুধু কংগ্রেস বা জুবের এনামই নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলো আগামীতে যখন বাইক র্যালি বের করবে তখন দেখা যায় যে অধিকাংশরাই হেলমেট পরিধান করছেন না। যদি হেলমেট পরিধান করাটা অত্যন্ত দরকারি হয়ে থাকে, যদি জীবন বাঁচানোর জন্য হেলমেট অতি প্রয়োজনীয় হয়ে থাকে, তাহলে রাজনৈতিক দলের নেতারা যারা আগামীতে আইন প্রণয়ন করবেন, বিধায়ক হওয়ার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা কেন এই আইন মানেন না? তো সাধারণ ব্যক্তিরা এই প্রশ্ন উত্থাপন করছেন যে আইন কি শুধু সাধারণ লোকের জন্য? কারণ আমরা ঘর থেকে বেরোলেই দেখি যে ট্রাফিক পুলিশ আমাদেরকে ফাইন করছে হেলমেট পরিধান না করার জন্য। কিন্তু একটা গ্রুপ যখন বাইক র্যালি বের করে তখন এই পুলিশ বিভাগ কোথায় যায়, নির্বাচন আয়োগ কোথায় যায়, হাইলাকান্দি জেলা প্রশাসন বা কোথায় রয়েছে? তো এটা বড় প্রশ্ন যে ট্রাফিক আইন যেটা নিয়ে সরকার অত্যন্ত দেখা যায় যে সক্রিয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলের বাইক র্যালিতে কেন হেলমেট পরিধান করাটা বাধ্যতামূলক করা হয় না? জুবের এনাম গতকালকে বেরিয়েছিলেন, উনি যে সমষ্টি থেকে যে বিধানসভা কেন্দ্র থেকে ইলেকশন খেলছেন সেটা হচ্ছে আলগাপুর কাটলিছড়া। উনি প্রায় জাতীয় সড়কে হোক বা বিভিন্ন রাজপথে হোক উনি সেখানে ঘুরেছেন এবং দেখা গেছে যে প্রায় সবাই মাথাতেই হেলমেট নেই। এই ভিডিও অত্যন্ত ভাইরাল হয়েছে হাইলাকান্দিতে এবং সবাই জিজ্ঞেস করছেন যে হেলমেট পরিধান করা কি রাজনৈতিক দলের সদস্যদের কাছে এই নিয়মটি কি নেই? তো জেলা প্রশাসনকে সেই উত্তর দিতে হবে যে হেলমেট পরিধান করে বাইক র্যালি কি বের করা যায় না? রাজনৈতিক নেতারা কি সে কাজ করতে পারেন না? এবং যেহেতু দেখা গেছে জুবের এনাম এবং কংগ্রেসীরা ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন, তাহলে তাদের বিরুদ্ধে বর্তমান কি ব্যবস্থা নেওয়া হবে? শমশিকা।